আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 28 আগস্ট বুধবার। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকে ভালো পরিমাণে পয়েন্টের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসসি প্রধান বা এক্স সূচক 71 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5751 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচকও আজ 30 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 2117 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 17 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1234 পয়েন্টে। আজ ডিএসসি তে 898 কোটি 65 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 750 কোটি 24 লাখ টাকা। আজ ডিএসসি তে লেনদেন হওয়া 398টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 270টির, দাম কমেছে 79টির এবং দাম অপরিবর্তিত ছিল 49টি কোম্পানির। তো যাই হোক, যেটা লক্ষণীয় তা হলো আজকে 3টি সূচকই মূলত সূচকের উন্নতি হয়েছে, যেটা খুবই ভালো দিক। অপরদিকে লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে সামান্য পরিমাণে হলেও বেড়েছে, যা একটি ইতিবাচক দিক বলে আমি মনে করি। তো যাই হোক, এভাবে যদি মার্কেট আস্তে আস্তে সামনে এগিয়ে যায় সেটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য অবশ্যই একটি খুশির সংবাদ বলে আমি মনে করি। এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকের মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা। তারা হলো জিপি, ব্র্যাডবিসি, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক, রেনেটা, এমজিএল, বিডি, খান ব্রাদার্স, রবি, স্কয়ার ফার্মা এবং বিকন ফার্মা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপি একাই 11 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে ব্র্যাডবিসি 6 পয়েন্টের মতো, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ও রেনেটা 3 পয়েন্টের মতো, এমজিএল, বিডি, খান ব্রাদার্স, রবি, স্কয়ার ফার্মা ও বিকন ফার্মা তারা সবাই 2 পয়েন্টের সামান্য বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে জিপি 329 টাকা 80 পয়সা থেকে 348 টাকা 90 পয়সা, ব্যাডবিসি 404 টাকা 10 পয়সা থেকে 413 টাকা 90 পয়সা, ব্র্যাক ব্যাংক 52 টাকা 60 পয়সা থেকে 53 টাকা 50 পয়সা, অলিম্পিক 186 টাকা 90 পয়সা থেকে 194 টাকা 50 পয়সা, রেনেটা 747 টাকা 90 পয়সা থেকে 762 টাকা, এমজেএল, বিডি 95 টাকা 60 পয়সা থেকে 102 টাকা 20 পয়সা, খান ব্রাদার্স 86 টাকা 20 পয়সা থেকে 94 টাকা 80 পয়সা, রবি 29 টাকা 80 পয়সা থেকে 30 টাকা 70 পয়সা, স্কয়ার ফার্মা 233 টাকা 70 পয়সা থেকে 234 টাকা 50 পয়সা, বিকন ফার্মা 120 টাকা থেকে 123 টাকা 20 পয়সায় লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে বেক্স ফার্মা, এনবিএল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, মেরিকো, ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রিড, ওরিয়ন ইনফিউশন, লাভেলো এবং বসুন্ধরা পেপার মিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মা একাই 3 পয়েন্টের মতো সূচকের পতন ঘটিয়েছে। অপরদিকে এনবিএল 2 পয়েন্টের মতো, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, মেরিকো, ওরিয়ন ফার্মা তারা 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটেছে। অপরদিকে পাওয়ার গ্রিড, ওরিয়ন ইনফিউশন, লাভেলো এবং বসুন্ধরা পেপার মিল সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে বেক্স ফার্মা 79 টাকা থেকে 76 টাকা 70 পয়সায়, এনবিএল 7 টাকা 80 পয়সা থেকে 7 টাকা 60 পয়সায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 14 টাকা 10 পয়সা থেকে 13 টাকা 70 পয়সা, সিটি ব্যাংক 23 টাকা 40 পয়সা থেকে 23 টাকা 10 পয়সা, মেরিকো 2418 টাকা থেকে 2345 টাকা 50 পয়সা, ওরিয়ন ফার্মা 48 টাকা 10 পয়সা থেকে 46 টাকা 70 পয়সা, পাওয়ার গ্রিড 43 টাকা 70 পয়সা থেকে 42 টাকা 60 পয়সা, ওরিয়ন ইনফিউশন 343 টাকা 70 পয়সা থেকে 333 টাকা 50 পয়সা, লাভেলো 76 টাকা 80 পয়সা থেকে 74 টাকা 50 পয়সা এবং বসুন্ধরা পেপার মিলস 48 টাকা 50 পয়সা থেকে 47 টাকা 10 পয়সায় লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে চলে এসেছে খান ব্রাদার্স, সেন্ট্রাল ফার্মা, কর্ণফুলী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইআইএল, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স, ডরেন পাওয়ার্স, পিপলস ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং এবং ইসলামী ইন্স্যুরেন্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যে লেনদেন বা মূল্য বৃদ্ধিতে যে শীর্ষ 10টি কোম্পানি ছিল তারা মূলত সবাই হল্টেড হয়েছে বা হল্টেডের খুবই কাছাকাছি ছিল। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্য রাশি যারা ছিল তাদের দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে চলে এসেছে ম্যারিকো, সেলভো কেমিক্যাল, লাভেলো, জুটি স্পিন, কেএনকিউ, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, শাইনপুর সিরামিক্স, হামি এবং বেক্স ফার্মা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবার যে মূল্য পতনের যে 10টি কোম্পানি ছিল তারাও আবার মূলত নেগেটিভ হল্টেড হয়েছে, অর্থাৎ তাদের যে সর্বোচ্চ 3 পয়েন্টের কাছাকাছি মূল্য পতনের যে সম্ভাবনা ছিল, অর্থাৎ সর্বোচ্চ 3% মতো তাদের মূল্যের পতন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ব্র্যাক ব্যাংক, এমজেএল, বিডি, অলিম্পিক, গ্রামীণ ফোন, ট্রাস্ট ব্যাংক, রেনেটা, স্কয়ার ফার্মা, জেএমআই হসপিটাল, মিডল্যান্ড ব্যাংক এবং ব্র্যাডবিসি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক আজকে মূলত ভালো পরিমাণে লেনদেন হয়েছে, অর্থাৎ প্রায় 47 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এমজেএল, বিডি
39 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অলিম্পিক 38 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। জিপি 36 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। ট্রাস্ট ব্যাংক 28 কোটি টাকার মতো। রেনেটা 23 কোটি টাকার মতো। স্কয়ার ফার্মা 22 কোটি টাকার মতো। জিএমআই হসপিটাল 18 কোটি টাকার মতো। মিডল্যান্ড ব্যাংক 16 কোটি টাকার মতো এবং ব্যাডবিসি 15 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অপরদিকে যদি আমরা আজকে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে আবার জিআইবি, এরপরে রয়েছে ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আইএফআইসি, মিডল্যান্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এবি ব্যাংক, এনআরবি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং রবি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জিআইবি আজকে মূলত হিউজ পরিমাণে লেনদেন হয়েছে, অর্থাৎ 1,82,87,058 শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে ট্রাস্ট ব্যাংকও ভালো পরিমাণে লেনদেন হয়েছে, তাদের 1,02,62,502 শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে বাকি যারা রয়েছে ব্র্যাক ব্যাংক সহ সবারই মূলত প্রায় 40 থেকে 80 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে মূলত যেহেতু সূচকের ভালো পরিমাণে বৃদ্ধি হয়েছে, সেহেতু অধিকাংশ সেক্টরে ভালো করেছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, জুট সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, সিমেন্ট সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, মিসসেলেনিয়াস, সিরামিক সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার, মিউচুয়াল ফান্ড, টেলিকমিউনিকেশন, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইটি সেক্টর, ফার্মা সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো ভালো করেছে। এর মধ্যে কারা বেশি ভালো করেছে তারা হলো জুট সেক্টর, টেলিকমিউনিকেশন, ইন্স্যুরেন্স সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর অত্যাধিক ভালো করেছে এবং বাকিরা মোটামুটি ভালো করেছে। অপরদিকে যদি খারাপের কথা বলি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে টেনারি ইন্ডাস্ট্রিজ, কর্পোরেট বন্ড, পেপার এন্ড প্রিন্টিং এই 3টি সেক্টর মূলত আজকে খারাপ করেছে। তো এগুলো সামান্য পরিমাণেই খারাপ করেছে। তো এখন আমি চলে যাব আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে। 8 কর্মদিবস পর ঊর্ধ্বমুখী প্রবণতায় শেয়ার বাজার। তো কি বলা আছে যে সর্বশেষ 8 কর্মদিবস শেয়ার বাজার দেখা গেছে থেমে থেমে পতন। এই 8 কর্মদিবসের মধ্যে 2 কর্মদিবস সূচকে সামান্য উত্থান দেখা গেল, 6 কর্মদিবসের বড় পতন হয়েছে। এই সময়ে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 218 পয়েন্ট। বিপরীতে আজ 271 কোম্পানির ইতিবাচক প্রবণতায় শেয়ার বাজার বড় উত্থান প্রবণতায় দেখা গেছে। এদিন ডিএসসির প্রধান সূচক বেড়েছে প্রায় 71 পয়েন্ট। বাজার বিশ্লেষণে দেখা যায় গত 15 আগস্ট ডিএসসির প্রধান সূচক ছিল প্রায় 5,903 পয়েন্ট। গতকাল মঙ্গলবার 8 কর্মদিবসে 218 পয়েন্ট হারিয়ে দাঁড়ায় 5,685 পয়েন্টে। আজ লেনদেনের শুরুতে আগের দিনে ধারাবাহিকতায় নেতিবাচক প্রবণতা দেখা গেলেও কিছুক্ষণ পর ইতিবাচক প্রবণতায় টান নেয় উভয় বাজার। এদিন লেনদেনের প্রথম 1.5 ঘন্টায় ডিএসসির সূচক 60 পয়েন্টের বেশি বাড়তে দেখা যায়। এরপর দুপুর 12টার কিছুক্ষণ আগে সূচকের উত্থান নেমে যায় 34 পয়েন্ট। তারপর ধীরে ধীরে সূচক আবারও এগোতে থাকে, যা শেষ ভাগে 80 পয়েন্টের বেশি ঊর্ধ্বমুখী হয়। তবে অ্যাডজাস্টমেন্টের পর উত্থানের স্থির হয় প্রায় 71 পয়েন্ট। তো বাজার সংশ্লিষ্টরা বলেছেন গত কয়েকদিন সালমান শিবির দোসররা সেল প্রেসার দিয়ে বাজারে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছিল, এখন তাদের সেল প্রেসার প্রায় শেষ হয়েছে। অন্যদিক নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির নজরদারিও বাড়ছে, যে কারণে বাজার তলানিতে এসে আবার ঊর্ধ্বমুখী ধারায় অগ্রসর হচ্ছে। আশা করা যায় সামনে বাজার অস্বাভাবিক আচরণ থামবে এবং স্বাভাবিক আচরণ বাজার পরিচালিত হবে। তো যাই হোক, বাজার সামনে এগোবে এটাই খুব প্রত্যাশিত ছিল যে আজকে হয়তো বা সামান্য পরিমাণে হলো সূচক বাড়বে। যাই হোক, আজকে মোটামুটি ভালো পরিমাণে বেড়েছে। তো আশা করা যায় আগামীকালকে মার্কেট কিছুটা হলেও ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকবে। তো যাই হোক, এভাবে যদি মার্কেট আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে সেটা অবশ্যই সাধারণ বিনিয়োগকারীদের জন্য ভালো দিক, সবাই সেটাই প্রত্যাশা করে। তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। বিএসইসি তে নতুন কমিশনার নিয়োগ। শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র জেলা দায়রা জজ মোহাম্মদ আলী আকবর। তো অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে মোহাম্মদ আলী আকবরকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আইন অনুসারে নিয়োগের তারিখ থেকে পরবর্তী 4 বছরের জন্য বিএসইসির কমিশনার পদে নিয়োগ দেওয়া হলো। তো যাই হোক, ব্যাপক পরিমাণে রদবদল হচ্ছে সেটা আমরা দেখছি। তো দেখি যেভাবে শেয়ার মার্কেট যদি উন্নতি হয়, তাহলে সেটাই আমি মনে করি ভালো। এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। তো কি বলা আছে যে 3 লাখ শেয়ার কেনার ঘোষণা। বাজারে তালিকাভুক্ত কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স কর্পোরেট পরিচালক 3 লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যসূত্রে এটা জানা যায়। তো কোম্পানিটির কর্পোরেট পরিচালক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই কোম্পানি 2,97,523টি শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। তো যাই হোক, দেখা যাচ্ছে যে আগামী 30 কর্মদিবসের মধ্যে ক্রয় সম্পন্ন করবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্ণফুলী ইন্স্যুরেন্সের যারা ইনভেস্টর রয়েছে তাদের জন্য এটা অবশ্যই একটি ভালো সংবাদ। কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার দর সামান্য পরিমাণে হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। তো এক্ষেত্রে সবাইকেই আমি মনে করি যে জেনে বুঝেই ট্রেড করতে হবে। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকে 8 কোম্পানির বড় লেনদেন। তো কি বলা আছে সপ্তাহের 3য় কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 42টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। তো
এসব প্রতিষ্ঠানের মোট 144,65,09,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 8 প্রতিষ্ঠানের শেয়ার। তো এরা কারা? এরা ব্রিটিশ আমেরিকান টোবাকো, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক, খান ব্রাদার্স, আলিপ ইন্ডাস্ট্রিজ, সিটিজেনাল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজ এই 8 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় 134,60,00,000 টাকারও বেশি। তো যাই হোক, এর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোবাকো, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক, এই 3টি শেয়ারের কথা আমি বলবো যে এগুলো অবশ্যই ভালো, এবং ব্র্যাক ব্যাংকও ভালো, তবে বর্তমানে ভালো পরিমাণে মূল্য তাদের বৃদ্ধি পেয়েছে। তো আপনারা অবশ্যই এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখবেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন, তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করবেন, কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো যাই হোক, আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।